সুখবর চাকরি প্রার্থীদের জন্য রাজ্যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সঙ্গে টিচিং পোস্টও রয়েছে। তো যোগ্যতা অষ্টম শ্রেণী পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন গ্রুপ ডি পদে। লাস্ট ডেট এখানে আপনাদের মে মাস পর্যন্ত রয়েছে, মে মাসের 2 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনারা আবেদন কীভাবে করবেন, সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন A to Z আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বর্তমানে তো রাজ্যের পরিস্থিতি আশা করি আপনারা জানেন। মোটামুটি আপনারা 2015 থেকে ধরুন, ঠিক আছে, 2015 থেকে 2026 পর্যন্ত দেখুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যের খুবই খারাপ অবস্থা রাজ্যের। যা প্রকাশিত হয়েছিল 2015 সালের আগে কিছুটা, এবং এখানে আপনাদের 2016 সালের রিক্রুটমেন্ট যেমনটা 26,000। এদিকে আপনাদের 2018 সালে WP ছিল, এদিকে আপনাদের ফুড SI ছিল, আদার্স কিছু নোটিফিকেশন ছিল 2015 সালে 18 সালে। তারপর থেকে কিন্তু নোটিফিকেশন রিলিজ করেনি রাজ্য সরকার। অনেক কিছু কারণ ছিল এখানে, OBC ম্যাটার, আদার্স কিছু সমস্যা ছিল। তো সেই সমস্যার জন্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়নি। এদিকে বর্তমানে আদার্স ডিপার্টমেন্টেও অনেক শূন্যপদ খালি, KMC-তেও খালি, পঞ্চায়েতেও খালি এবং PSC-তেও খালি। তো শুধুমাত্র WP ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, তো WP কিন্তু নিয়োগ করা হচ্ছে, প্রায় প্রত্যেক বছরই কিন্তু নিয়োগ করা হয়। তবে আদার্স ডিপার্টমেন্টের কিন্তু কোনো রকম বড়সড় রিক্রুটমেন্ট নোটিফিকেশন নেই। তো যাই হোক, আজকের নোটিফিকেশন আমরা চলে আসছি। তো প্রথমেই চলে আসছি অ্যাপ্লিকেশন ফর্মেটে। তো আবেদন আপনাদের করতে হবে অফলাইনে। তো অ্যাপ্লিকেশন ফর্মেট অবশ্যই আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। প্রথমে আপনাদের ফুল নেম ক্যাপিটাল লেটার্সে লিখতে হবে, সম্পূর্ণ আপনাদের ক্যাপিটাল লেটার্সে লিখতে হবে। ফাদার নেম, পারমানেন্ট অ্যাড্রেস, সম্পূর্ণ ভালোভাবে আপনাদের অ্যাড্রেস ফিল আপ করতে হবে। 5 নম্বর আপনাদের রয়েছে ডেট অফ বার্থ, 6 নম্বর আপনাদের মেল না ফিমেল, এখানে টিক মার্ক করতে হবে। তো ন্যাশনালিটি অবশ্যই আপনারা ইন্ডিয়ান লিখবেন। তো তারপর স্টেট এখানে লিখবেন 8 নম্বর। তারপর চলে আসছে নেক্সট, এখানে 9 নম্বর রয়েছে ইমেল আইডি, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর মোবাইল নাম্বার। স্টার মার্ক দেওয়া রয়েছে, স্টার মার্ক যেগুলো দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই আপনাদের কম্পালসারি লিখতে হবে। তো তারপর এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস সম্পূর্ণ ডিটেলস আপনারা ভরবেন। পাসিং ইয়ার, বোর্ড, ইউনিভার্সিটি, দেন সাবজেক্ট টেকেন, দেন ফুল মার্কস রয়েছে, মার্ক অফ টেট, পার্সেন্টেজ অফ মার্ক। তো এখানে অষ্টম শ্রেণী কোয়ালিফিকেশন থেকে শুরু হয়েছে। তো মাধ্যমিক, হাই সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, B.Ed, MA রয়েছে, MMED রয়েছে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স যদি থাকে আপনাদের কোনো রকম রেলিভেন্ট ফিল্ডে, তো আপনারা এখানে লিখতে পারেন। দেন চলে আসছে নেক্সট ডিক্লারেশনে, এখানে আপনাদের ডেট, প্লেস বসাতে হবে, নিজের সিগনেচার, ফুল সিগনেচার এখানে আপনাদের করতে হবে। দেন চলে আসছি নেক্সটে, তো পোস্ট ডিটেলসে। তো পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো গেস্ট লেকচারার পোস্ট রয়েছে, EVS সায়েন্স, হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্স। তো আপনাদের বয়স, তো যেটা রুলসে রয়েছে সেই হিসাবে আপনাদের বয়স ধরা হবে। গেস্ট কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, 2টো পোস্ট এখানে। আপনাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে সায়েন্স অথবা হিউম্যানিটিস, অথবা আপনাদের এখানে সোশ্যাল সায়েন্স, MSc, MA। আপনাদের মিনিমাম 50% মার্কে পাস করা থাকতে হবে। অ্যান্ড আপনাদের বলেছে এখানে MA যদি করে থাকে ইন এডুকেশনে 50% মার্কে আবেদন করতে পারবেন। তো তারপর কোয়ালিফিকেশন চেয়েছে কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে BCA, BTech যদি করে থাকে কম্পিউটার সায়েন্সে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের অনেম দেওয়া হবে, যেটা রুলস রয়েছে সেই রুলস হিসেবে আপনাদের দেওয়া হবে। ভ্যাকেন্সি খুবই সীমিত রয়েছে, একটি করে মাত্র শূন্যপদের সংখ্যা রয়েছে। দেন নেক্সট যেটা পোস্ট রয়েছে 3 নম্বর, হোস্টেল ওয়ার্ডেন পোস্ট রয়েছে, অনলি ফিমেল ক্যান্ডিডেট। তো 37 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা BA, BSc, BCom যদি করা থাকে আপনারা আবেদন করতে পারবেন। এবং যদি আপনাদের B.Ed করা থাকে, B.Ed ডিগ্রি করা থাকে, আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে অনারেব আপনাদের পার রুলসে, ঠিক আছে, রুলস যেটা আপনাদের থাকবে গভর্নমেন্ট গাইডলাইন্সের রুলস রয়েছে সেই হিসাবে আপনাদের স্যালারি দেওয়া হবে। তো শূন্যপদের সংখ্যা খুবই সীমিত, 1 রয়েছে। নেক্সট পোস্টে চলে আসছি। নেক্সট পোস্ট আপনাদের রয়েছে কর্ণবন্ধু সুইপার, ফিমেল এবং মেল ফিমেল উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন। তারপর আপনাদের রয়েছে কর্ণবন্ধু রেগার্ড রয়েছে, কাম গেট কিপার, অনলি মেল ক্যান্ডিডেট, ঠিক আছে। তো 4-5 যেটা আপনাদের পোস্ট রয়েছে গ্রুপ ডি পোস্ট, তো আপনাদের এখানে অষ্টম শ্রেণী পাস করা থাকলে আবেদন করতে পারবেন। তারপর এখানে অবশ্যই ফিজিক্যাল ফিট থাকতে হবে। 5,000 টাকা পার মান্থে আপনাদের রেমুনেশন দেওয়া হবে। শূন্যপদের সংখ্যা সীমিত রয়েছে, 1 করে আপনার শূন্যপদের সংখ্যা রয়েছে, ঠিক আছে। 5,000 টাকা পার মান্থে আপনার রেমুনেশন রয়েছে। কিছু টার্ম অ্যান্ড কন্ডিশনস রয়েছে, মাস্ট বি দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, তো অবশ্যই আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে। তো 1 ক্যান অ্যাপ্লাই ফর সিঙ্গেল পোস্ট অনলি, তো একজন প্রার্থী আবেদন করতে পারবে সিঙ্গেল পোস্টে। তো টেম্পোরারি বেসিস আপনাদের নিয়োগ করা হচ্ছে 180 ডেজ, ঠিক আছে। এখানে 8 নম্বরে লাস্ট ডেট রয়েছে, 8 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড বাই 2/5/26, ঠিক আছে। তো 2/5/26 লাস্ট ডেট রয়েছে। তো আওয়ার অফিস, তো অফিসে গিয়ে আপনাদের জমা দিয়ে আসতে হবে। তো আপনারা শিখতে পাচ্ছেন ইন্টারভিউ ডেট এবং
সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন এই অফিসিয়াল সাইট ভিজিট করার পর। পরবর্তী সময়ে আপনারা ইমেল থ্রু অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের জানাবে যে কবে নাগাদ আপনাদের ইন্টারভিউ হবে। তো এখানে সিলেকশন অফ দ্য ইন্টারভিউ বোর্ড ইজ ফাইনাল। তো আপনাদের ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ প্রসেস কমপ্লিট হবে। তো এখানে নো টিএডি আপনাদের কোনো রকম দেওয়া হবে না। তারপর চলে আসছে নেক্সটে, এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে আপনাদের বলা হয়েছে ফটোকপি অফ অল টেস্টিমুলাস, অল এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট অবশ্যই আপনারা অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে। এজ প্রুফ ডকুমেন্ট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপনারা অ্যাটাচ করতে পারেন। ডকুমেন্ট ফর সিটিজেনশিপ, তো ডকুমেন্ট সিটিজেনশিপে আপনাদের লাগবে। আগর থেকে ডকুমেন্ট আপনাদের ভোটার কার্ড অথবা আধার কার্ড বা আদার্স ডকুমেন্ট আপনারা অ্যাটাচ করতে পারেন। তো 12 নম্বর যেটা পয়েন্টে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মেটটি আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। ভালোভাবে ফিল আপ করার পর এবং অল এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট অ্যাটাচ করার পর আপনাদের হার্ড কপি অফিসে আপনাদের জমা দিয়ে আসতে হবে, ঠিক আছে। তো কোডম কিন্তু অনলাইনে বা ইমেল থ্রু আবেদন কিন্তু চলবে না, এটা কিন্তু পরিষ্কার এখানে বলা হয়েছে, অ্যাকসেপ্টেড হবে না, ঠিক আছে। তো শুধুমাত্র হার্ড কপি আপনাদের অফিসে গিয়েই আপনাদের জমা দিয়ে আসতে হবে। অফিসে এখানে সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে, উপরেও রয়েছে, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, অফিস অফ দ্য প্রিন্সিপাল, কাটোয়া গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, ঠিক আছে। এখানে দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান, পিন নম্বর 713130, ইমেল আইডি এখানে দেওয়া রয়েছে, সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে, আপনারা যোগাযোগও করতে পারবেন। নোটিফিকেশন প্রকাশিত হয়েছে 16/4/26 তারিখে। আপনারা অ্যাপ্লিকেশন বাই হ্যান্ড অফিসে গিয়ে আপনারা জমা দিয়ে আসবেন।